নমস্কার বন্ধুরা, মনোমিতা ব্লগে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আর আজকে আমি আমার ছোট পিসি শাশুড়ির বাড়িতে এসেছি, আমি আর আমার শাশুড়ি মা। তো এই বাড়িতে চলে এসেছি। এখানে একটা বড় অনুষ্ঠান আছে, মহোৎসবের অনুষ্ঠান, সেটা দেখতেই এসেছি। আমি কোনোদিন দেখিনি এত বড় অনুষ্ঠান, সেই জন্য এসেছি। তো তোমরা সবাই সঙ্গে থাকো আর দেখো, খুবই ভালো লাগবে। দেখো পিসিমণির বাড়ির সামনে কত জুতো আর বাইক রাখা আছে। তার কারণ পিসিমণির বাড়িতে সব কীর্তনের দল থাকে, তাদেরই সব। এখন আমি চলে এসেছি একটু বসে নিয়ে, পিসিদের বাগান বাড়িটা একটু ঘুরে দেখছি। কত কাঁঠাল হয়েছে, ওদিকে লেবু বাগান, লেবুর চাষ, সুপুরি বাগান দেখছি। তারপরে দেখা হয়ে গেলে আমরা সন্ধ্যের সময় মন্দিরে যাব, অনুষ্ঠানের ওখানে। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখো। এখানে কোনো রান্নার ব্লগ নেই আজকে শুধু ঘোরা আর প্রসাদ খাওয়া, আর খুব ভালো ভালো কীর্তন, কীর্তন পরিবেশন, এত সুন্দর করে খোল মৃদঙ্গ বাজাচ্ছে। তোমাদেরকে সব দেখাবো, সঙ্গে থাকো। আজকে হচ্ছে মহোৎসবের আগের দিন বিকেলবেলা, আগের দিন থেকে আমি শুরু করেছি ব্লগটা, পরের দিনে শেষ করব। একদম বাড়ির পাশে তো গান শোনা যাচ্ছে। এই যে পিসিমণির বড় মেয়ে আর ছোটো মেয়ে আসছে, ওরা বাজারে গেছিলো, ওরা আসছে। পিসিমণির 3 মেয়ে, আর একজন এখানে দাঁড়িয়ে ফোন করছিল যখন আমরা ঢুকি। এবার সন্ধে হয়ে গেলে দেখো পিসিমণিদের বাড়ি থেকে কীর্তন দল বেরোবে। আমরা মেলার এখানে চলে এসেছি। ঠাকুর দেখো, আমরাও ঠাকুর দেখছি, তোমরাও দেখো। মা প্রণাম করছে, ওই যে পিসিমণি দাঁড়িয়ে আছে। পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো। এই যে পিসিমণির মেজো মেয়ে আর ছোটো মেয়ে, এই যে তোমাদেরকে হাই করছে।
হচ্ছে 83 কেজি বাতাসা। একজনের ওজন 83 কেজি, তো তার মানসিক ছিল, সেই বাতাসা এখন ছড়াচ্ছে।
মহোৎসব শো। এইবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মহোৎসবের আগের দিন রাতের বেলা। এখন 3000 মানুষ খাওয়া দাওয়া করবে। তো একদিকে কীর্তন চলছে আর এদিকে খাওয়া দাওয়া বসে গেছে। তো বন্ধুরা, এখন রাতের প্রসাদে আছে সাদা ভাত, চচ্চড়ি আর কুমড়ো আলু ঘন্ট, পটল তরকারি আর চাটনি। এইভাবে মহোৎসবে যে এত লোকজনকে খাওয়ানো হয় একসঙ্গে বসিয়ে, আমি প্রথম দেখছি শ্বশুরবাড়িতে এসে। সত্যি খুব ভালোই লাগছে, বেশ আনন্দ হচ্ছে, দারুণ ব্যাপারটা। সবাই দেখো আর তোমরাও কমেন্ট করে বলবে যে কেমন লাগছে আর তোমাদের ওখানে এরকম হয় কি না জানাবে। এখন রাতে আমরা খেয়ে বাড়ি চলে যাব, তারপর আবার কালকে সকালে আসবো। কালকের বড় মহোৎসব আছে, যেখানে 5000 মানুষ একসঙ্গে বসে খাবে। তো সবাই দেখো। এখন আরতি হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। এবার আরতিটা হয়ে গেলে সারা রাত কীর্তন হবে। কীর্তন হওয়ার পর পরের দিন সকালে দধি কীর্তন হবে, তারপর মহোৎসব হবে, আসর কীর্তন হবে, খাওয়া দাওয়া হবে। পরের দিন সকালে মহোৎসব খেয়ে আমরা বাড়ি চলে আসবো। আমার মাকে অনেক করে বলেছিলাম যে আসতে, মাও দেখেনি এরকম অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান। তো যাই হোক, মা পরের বার আসবে, এলে মাকে দেখাবো। আমিও নতুন দেখছি, আমার তো খুব ভালো লাগছে। এই যে পরের দিন দুপুরে আমরা বেরিয়ে পড়েছি মহোৎসব খেতে, আর ঠাকুর তোমাদেরকে ভালো করে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। আগের দিন ভালো করে ঠাকুর তোলা হয়নি, আজকে এখন যাচ্ছি, এখন ঠাকুরটা ভালো করে দেখাবো সব ঘুরিয়ে। এই যে বরমশাইও চলে এসছে। দেখো আমরা পুজোর এখানে চলে এসেছি। তারপর কি হবে ঠাকুর? আর তখনই দেখবি আমি ওই যমুনাতে মায়াজাল বিস্তার করে যমুনার জল পরিপূর্ণ করে রেখেছি। ওই যমুনা নদী জল যদি পরিপূর্ণ থাকে, তাহলে আমরা ওপার হতে ওপারে কেমন করে যাবো ঠাকুর? সকালে দধি কীর্তন হয়ে গেছে, এইবার আসর কীর্তন হচ্ছে আর এদিকে লোকজন খাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে 5000 লোকজন খাবে। আজকে প্রসাদে ছিল চচ্চড়ি, কুমড়ো আলু ঘন্ট আর ডাল, এঁচোড়ের তরকারি, চাটনি। তো বন্ধুরা দেখো, এখানে মহোৎসবের ঠাকুর কেমন হয় তোমাদেরকে আমি সব দেখাচ্ছি। দেখো খুব সুন্দর, চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর। দেখো, আর সবশেষে বলবো যে আমার আজকের ব্লগটা একটু অন্যরকম, মহোৎসবের অনুষ্ঠান নিয়ে পূর্ব মেদিনীপুরে। তো কেমন লাগলো সবাই কমেন্টে বলবে, আর তোমাদের কাদের কাদের এখানে এরকম হয় সব বলবে। আর সবাই ভালো থাকবে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের যাদের ভালো লেগেছে আমার এই ব্লগটা, একটু লাইক করে দেবে, লাইক করে পাশে থাকবে। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও, দিয়ে দিদির পাশে থেকো। অনেক কষ্টে ব্লগগুলো বানায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। নমস্কার, ভালো থেকো সবাই। মাঝখানে রবি
রাধে মরিল হয়েছিল রাধে মরিল যখন তুমি আর আমি দুজন কাছাকাছি পৌঁছে যাবো, হ্যাঁ তখন আমি বলে আরো বেশি বলবো জানো এখানে এটো বলো তুমি আর আমি গোটা দিবস রজনী হাসিয়া গানে গানে ভরিয়ে দিব। প্রেমানন্দে হরি বল।